गुड मॉर्निंग एंड हेलो एवरीवन वेलकम टू माई चैनल। तो आज के नतून ब्लगे आमी तोमादेर साथे शेयर करब बिष्णुपुरेर ब्लग। तो 31 आमी चले गेছিলাম बिष्णुपुरे। तो सेटा जदि पुरो ब्लगटा देखते चाও ताहले प्रचुर बड़ो हये जाबे, ताई आमी पार्टे पार्टे शेयर करब। तो এই ভোরবেলা ঠান্ডার মধ্যে দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশা। তো আমরা যাচ্ছি, দেন আমরা চলে এসেছি অনেকটা পথ অতিক্রম করে বনলতা রিসর্টে বিষ্ণুপুর পৌঁছে গেছি। আমরা চলে এসেছি এখন বনলতা রিসর্টে। এত করিস না, আবার ঠান্ডা লাগছে ভাই। তো এখানে আমরা এখন টিফিনটা করে নেব, ব্রেকফাস্টটা, দেন আমরা যাব নান খাবো। বনলতা রিসর্টে এখন আমরা টিফিনটা করে নেব। তো দেখতেই পাচ্ছ প্রচুর বড় এলাকা নিয়ে এটা, আর এখানে আমরা লাঞ্চও করতে আসবো। তো সেইটাতে তোমরা দেখতে পারবে পুরো ভেতরে এনভায়রনমেন্টটা। তো এখন জাস্ট এতটুকুই দেখালাম। তো আজকে টিফিনে ছিল হচ্ছে লুচি, আর ছিল হচ্ছে ঘুগনি আর আলুর দম। দেন টিফিন করে আমরা রওনা দিলাম বিষ্ণুপুরের দিকে। তো আমরা ফার্স্টে যে স্পটটা সেটা হচ্ছে রাসমঞ্চ। তো চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুরের ফার্স্ট স্পটে, সেটা হচ্ছে রাসমঞ্চ। এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি, ওরা আমরা যাব। তো এটা হচ্ছে বিষ্ণুপুরের মন্দির। তো এখানে দেখতে পাচ্ছি এখন লাইন পড়েছে টিকিট কাটার জন্য। টিকিট প্রাইস হচ্ছে 25 টাকা। তো আমরা টিকিট কেটে এখন ভেতরে প্রবেশ করে ফেলেছি। আমরা চলে এসেছি রাসমঞ্চতে, এবারে ভেতরে ঢুকছি, তোমাদের দেখাচ্ছি। মন্দিরের ভেতরে এনভায়রনমেন্টটা দেখো, পুরো টেরাকোটার যে কাজ হয় সেই কাজ দিয়ে করা, কিন্তু এখানে টেরাকোটার সেই ডিজাইনগুলো করা নেই, এটা চুন সিমেন্ট দিয়ে তৈরি। আমরা একটা গাইড নিয়ে নিয়েছিলাম, তো তিনি আমাদের সব কিছু বুঝিয়ে বলে দেবে যে প্রতিটা স্পটের ইতিহাস তোমরা সেটা আস্তে আস্তে দেখতে পারবে। বাট আমরা এখন ভেতরটায় ঘুরপাক খাচ্ছি লিটারেলি, কারণ এটা পুরো মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি আছে সেরকম টাইপের। মানে এখানে এতগুলো দরজা আর এত অন্ধকার ছিল, এই ভেতরটা যত ভেতরে যাচ্ছি ক্রমশ অন্ধকার হয়ে যাচ্ছে। মানে একটা অদ্ভুত ফিলিংস আসছিল, বাট খুব সুন্দর জায়গাটা। এখানে যে এত ভেতরে ভেতরে এরকম রাউন্ড শেপ করে ডিজাইন করে রেখে দিয়েছে, আগেকার দিনে মানুষদের মাথায় সত্যি কত বুদ্ধি ছিল। যাই হোক, এটাকে বলা হয় রাসমঞ্চ। এখানে কৃষ্ণ আর রাধার রাস হতো, তো সেই হিস্ট্রি আমরা জানবো। তো দেখো পুরো এনভায়রনমেন্টটা কতটা সুন্দর, ভেতরটায় গেলে কিন্তু আলাদাই লাগছিল। তো যাই হোক, অনেক কষ্টে আমরা বেরানোর একটা জায়গা খুঁজছিলাম। তো অ্যাট লাস্ট আমরা বেরানোর পথ পেয়ে গেছি, তো আমরা বেরিয়ে গেছি। মজা লেগেছে কিন্তু কাকিমা, মজা লাগছে না? এটা কি ছিল ঠিক বুঝতে পারছি না। এখানে টলটা ভেতরে একটা রকম জেলখানা মতো করা রয়েছে। আমরা গাইডের সাথে কথা বলে নেবো। দেখো বিষ্ণুপুরে যে এসেছেন, এই বিষ্ণুপুরের যে ইতিহাস প্রাচীন, আর এখানে যে রাজারা রাজস্থান, এখানে রাজারা প্রথমে দিকে ছিল শাক্ত শৈব, পরে বৈষ্ণব হয়েছিল। আর বৈষ্ণব হওয়ার সাথে সাথে এদের পরিবর্তন এলো, কীরকম পরিবর্তন, ফ্লেক্সিবিলিটি এলো। এই স্থাপত্য বৈষ্ণব আসার পরে বানানো। আর এটা যেটা দেখেন মন্দির নয়, মঞ্চ, রাসমঞ্চ, রাস উৎসব কীভাবে হতো। এই মল্লরাজাদের প্রচুর রাধাকৃষ্ণের মন্দির ছিল, সমস্ত মন্দির থেকে রাধাকৃষ্ণকে আনা হতো রাস পূর্ণিমায় 5 দিনের জন্য। হ্যাঁ, এখানে আনা হতো। রাজ্য কোথায়? প্রত্যেকটি খিলেনে এরকম 108টা খিলেন আছে চতুর্দিকে, 101টা রাধাকৃষ্ণের মূর্তি রেখে একসাথে সন্ধ্যে আরতি পুজো করা হতো। এখন হয় না, কারণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারত সরকার যখন অধিগ্রহণ করে এই রাস উৎসবটা চালু ছিল না, সেই জন্য নতুন করে আর করা যাবে না। এই রাসমঞ্চ বানিয়েছিলেন বীর হাম্বির 422 বছর আগে, 1600 খ্রিস্টাব্দে। বীর হাম্বির হচ্ছেন মল্লরাজাদের প্রথম বৈষ্ণব রাজা, 49তম রাজা। এই রাসমঞ্চটা যখন বানায়, দেখুন এর মধ্যে যে ম্যাটেরিয়ালটা আছে, এটা এর মধ্যে সিমেন্ট রড নেই, শুধু পাতলা ইটের বানানো খিলেন সিস্টেম। যে মশলাটা দিয়ে বানানো চুন, ইটের গুঁড়ো, মেথি জল, চিটে গুড়, পাটের টুকরো, খয়ে, এই মিশ্রণ মিশিয়ে মশলা, সেই মশলা সিজিল করে লাগানো হয়। দেয়ালগুলো এরকম চুনের প্লাস্টার ছিল, বয়সের ঘরে খসে গেছে, 422 বছরের স্থাপত্য ছিল। হ্যাঁ ছিল, মাঝখানে ঘরটা দেখলেন গর্ভগৃহ। হ্যাঁ, ওটা কি আছে? ওটা গর্ভগৃহ। মানে ওখানে হতো কি, রাস উৎসবের জন্য 108টা যে রাধাকৃষ্ণের মূর্তি আনা হতো, প্রথমে মূর্তিগুলোর ভেতরে রাখা হতো। ওই তো আমরা গেছিলাম, আগে শোনো, সেগুলো সাজানো হতো। সন্ধ্যা আরতি হয়ে গেলে মূর্তিগুলোর ভেতরে আবার শয়ন দেওয়া হতো।
আর সেই সময় আলো বলতে ভেতরে প্রদীপ, বাইরে চতুর্দিকে মশাল। সামনের বারান্দার থেকে প্রোগ্রাম হতো, নাটক, গান, যাত্রা। মাঠের দিক থেকে দর্শকরা দেখত। এখন রাজা রাজত্ব কোনোটাই নেই। হেরিটেজ সাইট, ন্যাশনাল হেরিটেজের মধ্যে আছে। একদিন দেখবেন এটা ওয়ার্ল্ড হেরিটেজ, কারণ এটা ইউনিক আর্কিটেকচার। এই ধরনের আর্কিটেকচার ভারতবর্ষে বিরল, বাইরে থেকে বোঝা। আর বিষ্ণুপুরের যে মেন অ্যাট্রাকশন, যে টেরাকোটা ডিজাইন, এখানে দেওয়ালে দেখুন নেই। যেগুলো আছে শ্যামরাই মন্দির, জোর বাংলার মন্দির, অপূর্ব টেরাকোটার কাজ আছে, দেখাবো। তার নমুনা কয়েকটা পূর্ব দেওয়ালে আছে, দেখতে চলো গর্ভগৃহটা দেখে না, এইটাই তো আমরা দেখেছি। এই যে এইটা আমার দেখা গেছে। এই যে স্ট্রেট সোজাটা, এই যে সোজা সাপোর্ট নেই, দেখুন পরিবর্তার অর্থ কিছু নেই। লক করা আছে কিছু হবে, সেই লকটাও আপনাকে দেখাবো। আনা হতো, রাখা হতো, তারপর স্বয়ং দেওয়া হয়। আর এই লোহার দরজা বা জাল, এটা পরবর্তীকালে লাগানো, গভর্নমেন্টের লাগানো। এটা দেখে অনেকে কনফিউজ হয়ে যায়, ভাবে জেলখানা। ভালো ভালো কাজ আছে রামায়ণ মহাভারতের উপরে। এখানে পেন্টিংয়ের কাজ ছিল, শোনা যায় এর উপরে। সেগুলো এগুলো খসে যাওয়ার সাথে সাথে চলে গেছে। এবং আর্টগুলো হচ্ছে মোগলদের মতো। ভিডিওটা ছিল এতটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।